দুঃখ যাদের নিত্য সঙ্গী, অপমান যাদের জীবনের সঙ্গে কিন্তু সব সময় জড়িত থাকে বা তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং অপমান বলুন, অপবাদ বলুন বা কলঙ্ক বলুন, এগুলো তাদের মাথার উপর কিন্তু সব সময় লেগে থাকে। আলাদা করে ইন্ট্রোডাকশন করার দরকার নেই, এবং সব থেকে বড় কথা, এরা কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। হ্যাঁ, যে রাশি লগ্নকে নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। এই মুহূর্তে ধনু রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, এটা সারা পৃথিবীর মানুষই জানে। কিন্তু কথা হচ্ছে 1433 নতুন বছরে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনির ঢাইয়া চলাকালীন কি কি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন, কি কি ক্ষেত্রে সতর্ক আপনাদেরকে হতে হবে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে দিই, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেখুন, আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনাদের কিন্তু 4th হাউসের লর্ড বৃহস্পতি এতদিন সপ্তম ভাবে বসেছিল। 1433 বছরে তিনি আপনার অষ্টম ভাবে প্রবেশ করে যাবে। এটাতে দুশ্চিন্তার কারণ নেই, কারণ হচ্ছে অষ্টম ভাব থেকে বৃহস্পতির বৃহস্পতির যে তিনটে দৃষ্টি থাকে, যে অমৃত দৃষ্টি আমরা বলে থাকি, এই তিনটে অমৃত দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম যে আপনাদের ক্ষেত্রে এই দৃষ্টি, সেটা থাকছে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবের ওপরে, এবং দ্বিতীয় যে অমৃত দৃষ্টি অর্থাৎ সপ্তম অমৃত দৃষ্টি থাকছে আপনাদের কিন্তু দ্বিতীয় ভাবের ওপরে, এবং বৃহস্পতির নবম যে অমৃত দৃষ্টি সেটা থাকছে আপনাদের 4th হাউসের ওপরে। শুধুমাত্র অবস্থান দেখলে হবে না, জ্যোতিষশাস্ত্রে একটা কথা কিন্তু আছে, দৃষ্টি মানে স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক বেশি কার্যকর। অতএব অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এবং আপনাকে চমকে দেওয়ার মতন কিছু ঘটনাও কিন্তু 1433 বছরে অবশ্যই ঘটতে চলেছে। হ্যাঁ, যেটা অনস্বীকার্য জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে 4th হাউসের ওপর কিন্তু অবস্থান করছে শনিদেব, যে কারণে আমরা বলছি আপনাদের শনির ঢাইয়া চলছে। আপনাদের 3rd হাউসের ওপর অবস্থান করছে কিন্তু রাহু, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসের ওপর অবস্থান করছে কিন্তু কেতু। যদি এই রকম প্ল্যানেট পজিশন থাকে তাহলে কি রকম থাকবে 1433 বছর। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া তিনটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের ক্ষেত্রে আলোচনাটা বুঝতে সুবিধা হয়, এবং আপনাদের ক্ষেত্রে কিছু মাত্রায় আপনাদের ক্ষেত্রে প্রেডিকশন গুলো যাতে কিন্তু কিছু মাত্রায় ফলপ্রসূ হয়, সেইটাই কিন্তু চেষ্টা আমার কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। সঙ্গে থাকবেন আপনারা। নমস্কার, জয় মা তারা। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মূলত যে জায়গাটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে, যেহেতু 4th হাউসে শনি অবস্থান করছে এবং 3rd হাউসে রাহু থাকছে, এখান থেকে প্রথম আলোচনাটা থাকবে আপনাদের মানসিক এবং শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা। প্রথমত, এই মুহূর্তে আপনার মধ্যে কিন্তু কিছু দুঃসাহসিক কিছু প্রবণতা আমরা কিন্তু দেখতে পাবো 1433 বাংলা নতুন বছরে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু ভুল পদক্ষেপ বা আপনার ক্ষেত্রে কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন আপনার মানসিক ক্ষেত্রের এই জায়গা থেকে। আপনাকে মানসিকভাবে এই মুহূর্তে যতটা পরিমাণ শান্ত থাকা যায় সেটাই কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে এই মুহূর্তে সামাজিক ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যাতে কিন্তু আপনাদের সম্মানহানি ঘটে, সম্মানের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো সমস্যা হয়। অর্থাৎ এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাদের করতে হবে। তবে বৃহস্পতির দ্বিতীয় ভাবে কিন্তু সপ্তম অমৃত দৃষ্টি পড়ার ফলে আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের মানসিক ক্ষেত্রের বেশ কিছুটা উন্নতি, আপনাদের মধ্যে পজিটিভিটির কিছু জায়গা, এবং তার সঙ্গে আপনার মনের মধ্যে চলতে থাকা ডিপ্রেশন বা দুশ্চিন্তার জায়গাগুলো কিছু পরিমাণে কম থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয়, হ্যাঁ, তবে এখন কিন্তু এই মুহূর্তে ধনু রাশির জাতক জাতিকাদের যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার যে কোনো দুরারোগ্য রোগ বা আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যা, যেগুলো আপনার দীর্ঘদিন এই সমস্যাটা হয়তো আপনার চলছিল, এই যে সমস্যাগুলো থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফমেন্ট পেতে পারেন, বা আপনার দীর্ঘদিন কোনো চিকিৎসা চলছিল বা আপনি ভুল চিকিৎসার একটা সম্মুখীন হচ্ছিলেন, এই রকম জায়গা থেকে অনেক রকম বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। অনেকের ক্ষেত্রেই দাঁতের বিভিন্ন রকম সমস্যা চলছিল, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল হাতের বিভিন্ন রকম সমস্যা চলছিল, ছোটখাটো কিছু অস্ত্রোপচার জাতীয় সমস্যা আপনাদের চলছিল, এই জায়গাগুলো থেকে রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। যারা বিশেষত ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা যারা বিশেষত কিন্তু আর্থারাইটিস জাতীয় পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি কিন্তু করতে চলেছে। তবে ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখি, 1433 বাংলা নতুন বছরে বাবা এবং মা উভয়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট আপনাকে সচেতন থাকতে হবে।
প্রথমেই বলে রাখি, বাবার ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু অস্ত্রোপচার জনিত সমস্যা হতে পারে। সেটা হতে পারে মাইক্রো সার্জারি জাতীয় সমস্যা, হতে পারে তার চোখের কোনো সমস্যা, হতে পারে তার চেস্টের কোনো কিন্তু কিন্তু এখন অস্ত্রোপচার বা অপারেশন। এই জায়গাগুলো বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। মায়ের ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন তার শারীরিক ক্ষেত্রে এনার্জির একটা অভাব আপনি লক্ষ্য করতে পারবেন। কাজের ক্ষেত্রে দেখতে পারবেন কাজ করতে করতে হয়তো এসে আবার শুয়ে পড়লো, বা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, কিছু কিছু কারণে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এই রকম কিছু সমস্যা মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারবো। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও এই মুহূর্তে কিন্তু সচেতন থাকার প্রয়োজন আছে। অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়া, উল্টো পাল্টা খাওয়ার কারণে পেটের বিভিন্ন রকম সমস্যা, তার অ্যালার্জি বা স্কিন জাতীয় সমস্যা থেকে বা তার ইএনটি জনিত সমস্যা থেকে একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে। তবে যে জায়গাটা কিন্তু অত্যন্ত বেশি রিলিফমেন্ট পেতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা। স্পাউসের থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকলে, মোটা হয়ে যাওয়ার মতন কোনো সমস্যা থাকলে, তার এই মুহূর্তে হাঁটুর কোনো ব্যথা যন্ত্রণা থাকলে, পায়ে কোনো ব্যথা যন্ত্রণা থাকলে সেখান থেকে একটা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। প্রথমত, যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, দেখুন মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত, এই মুহূর্তে মানসিকভাবে পজিটিভ থাকবেন। হঠকারী সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু নিতে যাবেন না। এই মুহূর্তে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে বলবো, শারীরিক ক্ষেত্রে সুস্থতার পরিমাণ যথেষ্ট ভালো থাকবে। তবে বাইকিং করার সময় একটু সচেতন থাকবেন, বাইক স্ট্যান্ড করার সময় একটু সচেতন অবশ্যই থাকবেন। এবং তার সঙ্গে কিন্তু বলবো, যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কিন্তু আপনাদের পেটের কিন্তু যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত বলবো, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে পর্যাপ্ত কিন্তু পরিমাণে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। তাদের অপারেশন জনিত সমস্যা বা হসপিটালাইজেশন ইস্যু সেটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। চলে আসি পূর্বাষাঢ়া নক্ষত্র মানুষের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। পুরনো কোনো রোগ, দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ট্রিটমেন্ট এই মুহূর্তে আপনাকে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। সেই জায়গায় যাদের বারবার ডায়ালিসিস করাতে হচ্ছিল, ডায়ালিসিসের মতন সমস্যা হচ্ছিল, দুরারোগ্য ব্যাধি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি হতে চলেছে। এখানে বলে রাখি, মা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে। তাদের অস্ত্রোপচার জাতীয় কিছু সমস্যা সেটা তৈরি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও সচেতন কিন্তু থাকতে হবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, মানসিক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে। মানসিক ক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে ডিপ্রেশনের মাত্রা অনেকটা কিন্তু কমবে। আপনার মধ্যে শুভ বুদ্ধির একটা উদয় সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এর পাশাপাশি আপনার শারীরিক ক্ষেত্রে আপনার ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো থেকে আপনি অনেকটা রিলিফমেন্ট পাবেন। ইএনটি জনিত সমস্যা থেকে অনেকটা রিলিফমেন্ট পাবেন। লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা থেকে বা আপার অ্যাবডোমেন জাতীয় জায়গা থেকে কিন্তু বেটার ফলাফল পাবেন। আপনাদের কিডনি বা লিভার ওরিয়েন্টেড সমস্যা থেকে অনেকটা রিলিফমেন্টের জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। আপনাদের ক্ষেত্রেও বলবো, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু অতিরিক্ত নজর রাখার চেষ্টা করবেন। স্পাউসের হেলথের জায়গা কিন্তু যথেষ্ট বেটার ফলাফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে। এবার মূলত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা, যেটা ধনুরাশির জাতক জাতিকাকে লাস্ট 7.5-8 বছর 10 বছর ধরে কিন্তু একটা সমস্যার মধ্যে ফেলে রেখেছিল। দেখুন, অষ্টম ভাবে বৃহস্পতি, এটা একটা ভয়ের কিন্তু জায়গা আপনাদের মধ্যে তৈরি হলেও একটা জায়গা মাথায় রাখবেন, বৃহস্পতি যখনই কিন্তু কোনো রকম কোনো খারাপ জায়গা দিয়েও যদি পাস করে বা খারাপ হাউস দিয়েও যদি পাস করে, লগ্নপতি অষ্টম ভাবের উপর দিয়ে পাস করছে, তো এই জায়গাটা আপনাদের মধ্যে একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। তো এটা ভয়ের কিন্তু জায়গা নয়। বৃহস্পতি, একটা জিনিস মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্রে সবসময় বলা হয় বৃহস্পতি যদি কোনো এইরকম ষষ্ঠ, তারপরে অষ্টম, দ্বাদশ এই রকম ভাবের ওপর দিয়ে বা তৃতীয় ভাবের ওপর দিয়ে এই রকম জায়গাগুলো দিয়ে যখন তারা পাস আউট করে, তখন সেই জায়গাগুলোকে কিন্তু তারা রিকভারি করার চেষ্টা করে। তার মানে অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতির সঞ্চার আপনাদের বিজনেস ক্ষেত্রে চলতে থাকা আনএক্সপেক্টেড সমস্যাগুলোকে কিন্তু অনেকটা কমতে আপনাকে কিন্তু সাহায্য করবে। অনেকের ক্ষেত্রেই এই মুহূর্তে কিন্তু আপনার যদি লিগালি কোনো সমস্যা থাকে সেখান থেকে একটা রিলিফমেন্ট পাবেন। তার কারণ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে তার কিন্তু পঞ্চম অমৃত দৃষ্টি থাকছে। তার মানে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কোনো ল লিটিগেশন, ঋণ সংক্রান্ত কোনো ল লিটিগেশন, এই জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অনেকটা ঋণকেও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, 1433 আপনাদের ক্ষেত্রে চন্দ্রের বছর, মানে 1433 কে যোগফল করলে 11 দাঁড়াচ্ছে। তার মানে 1+1 মানে 2,
দুই সংখ্যাটা কিন্তু রিপ্রেজেন্ট করছে চন্দ্রকে। এই চন্দ্রের যে সংখ্যা, এই সংখ্যায় বৃহস্পতি তার ঘরে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু 4th হাউসের উপরেও দৃষ্টি প্রদান করবে। তার মানে পারিবারিক ক্ষেত্র থেকেও আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা হেল্প, কিছুটা সাহায্য সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং বিজনেস ক্ষেত্রে দেখা যেতে পারে বাড়ির মানুষ বা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ, আপনার যারা পেরেন্টস রয়েছে, তারাও কিন্তু আপনাকে বিজনেসে বেশ কিছুটা সাহায্য আপনাকে কিন্তু অবশ্যই করবে। এর পাশাপাশি আমি কিন্তু বলবো, দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন নতুন করে আপনার পুরনো বিজনেস বন্ধ করে আপনি নতুন কোনো বিজনেস এই সময় স্টার্ট কিন্তু করার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু করতে পারেন, এবং সেটা কিন্তু ফলপ্রসূ আপনার জন্য হতে চলেছে। এখানে বলে রাখা উচিত, যারা বিশেষত ট্রান্সপোর্টেশন জাতীয় বিজনেস করছেন, ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম হোটেল, রেস্টুরেন্ট এইরকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস, মেডিসিন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কিন্তু কোনো গ্রসারি শপের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম জুতোর দোকান, এই শু শপ এই রকম জায়গায় সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যাদের ছোট কোনো মিনি স্টোর জাতীয় কোনো বিজনেস যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। গার্মেন্টস ওরিয়েন্টেড জায়গা থেকেও কিন্তু খুব ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে একটা বিষয় লক্ষণীয় থাকবে, সেটা হচ্ছে অনেক ধনুরাশির জাতক জাতিকাকে দেখা যাবে 1433 বছরে চাকরি ছেড়ে দিয়ে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্ট নিতে, বা চাকরি করতে করতে অন্যের নামে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, এই একটা জায়গাও কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে 1433 বাংলা নতুন বছরে। ঋণের প্রেশার কমছে, এটা একটা অত্যন্ত ভালো বা সুখের একটা সংবাদ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। যারা অতিরিক্ত ঋণের প্রেশারের মধ্যে ছিলেন, ব্যাংক থেকে বারবার ফোন করছিল, পার্সোনাল ঋণ যেখান থেকে নিয়েছিলেন তারা বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করছিল, সেখান থেকে একটা রিলিফমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক যদি বলতে হয়, তাহলে মূলা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো লসেসের পরিমাণ কিন্তু অনেকটা কমবে মূলা নক্ষত্রের মানুষের। যারা বিজনেসে লস করছিলেন, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে বিজনেস করতে হচ্ছিল, সোনা গয়না বন্ধক রেখে আপনাকে বিজনেসে টাকা ইনভেস্ট করতে হচ্ছিল, বা অনেক ক্ষেত্রে বিজনেসে যত ভালোই আপনি কিন্তু সার্ভিস দিন না কেন, যত ভালোই কোয়ালিটি মেনটেন করুন না কেন, বিজনেসটা যতটা আপনি এক্সপেকটেশন অনুযায়ী চলতে চাইছিলেন, ততটা এক্সপেকটেশন অনুযায়ী আপনাকে ফল কিন্তু তৈরি করে দিচ্ছিল না। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল একটা লেবার ওরিয়েন্টেড ক্রাইসিস আপনাদের ক্ষেত্রে চলছিল, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যারা মূলা নক্ষত্রের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গায় কিছু ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্যতার একটা অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল আপনার কর্মচারীদের মাধ্যমে। সেখান থেকে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। যদি নক্ষত্র আপনার হয়ে থাকে পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো ঋণ সংক্রান্ত চাপ প্রেশার অনেকটা কিন্তু কমবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের, এবং অনেকটা ঋণও আপনি কিন্তু এই সময় পরিশোধও করে ফেলতে পারেন কিন্তু এই 1433 বাংলা নতুন বছরে। 1432 বছরে যারা কিন্তু বিজনেস কোনো কারণে বন্ধ করে রেখেছিলেন, স্টপ করে রেখেছিলেন, তাদের জন্য কিন্তু এখন বলবো বিজনেস আবার নতুন করে স্টার্ট করতে পারেন। ডিস্ট্রিবিউটরের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গার উন্নতি ঘটবে, এবং কিছু আনএক্সপেক্টেডলি আপনাদের কিছু কিন্তু আয় ইনকাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, বা আনএক্সপেক্টেডলি কিন্তু কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন, যাদের ঋণের চাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়ে গেছিল, বারবার করে কিন্তু ফোন করছিল আপনার ব্যাংক থেকে বা আপনার পার্সোনাল লোনের জায়গা থেকে সুদ দেওয়ার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করছিল, তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গাতে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করার সম্ভাবনা, সেটা নিজের নামে না হয়েও অন্যের নামেও কিন্তু আপনি বিজনেস স্টার্ট আপ সেটা কিন্তু একটা করার চিন্তা ভাবনা সেটা কিন্তু করতে পারবেন, যেটা আপনার জন্য ফলপ্রসূ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বিজনেসের ক্ষেত্রে লসেসের পরিমাণ কমবে, এবং স্টককে কিন্তু ক্লিয়ার করতে পারবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রের জায়গায়। সেলফ প্রফেশনের জায়গাটা যদি বলি, তাহলে কিন্তু প্রথমেই আপনাকে বলতে হবে যে সেলফ প্রফেশনের জায়গায় বিজনেস আপনারা যারা বিশেষত কিন্তু আর্টিস্টিক শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল যথেষ্ট বেটার ফলাফল আপনাদের তৈরি করবে। দ্বিতীয়, এই মুহূর্তে বৃহস্পতির অমৃত দৃষ্টি থাকছে, কিন্তু সপ্তম অমৃত দৃষ্টি থাকছে। তার মানে এই মুহূর্তে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম নাটক করছেন, স্টেজ পারফরমেন্স করছেন, গান করছেন, বা যাদের ক্ষেত্রে কিন্তু কথা বলা সংক্রান্ত কাজ যারা কিন্তু করছেন, বিভিন্ন রকম ওয়েব সিরিজে কাজ করছেন, যারা যারা
বিভিন্ন রকম ব্লগিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে, কারণ এখন কথাবার্তার মধ্যে আপনার কিন্তু অনেক ডেভেলপমেন্টের একটা জায়গা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। এই ঘটনাও কিন্তু ঘটতে চলেছে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, যেমন অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম ডক্টরস রয়েছেন, যারা কিন্তু হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা বিভিন্ন রকম ধরুন কোনো রকম কোনো কি বলবো ওই ফিজিওথেরাপি জাতীয় জায়গায় যারা কিন্তু কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন, এরা দেখবেন মানুষে আপনার সঙ্গে কথা বলে কিন্তু অনেকটা ফিল ফ্রি অনুভব করবে, বা আপনার সঙ্গে কথা বলে তারা কিন্তু অনেকটা শান্তি অনুভব করবে, এবং তার পাশাপাশি আপনার উপর তাদের কিন্তু ফেথও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, এই সময় মানুষের সঙ্গে বা আপনার ক্লায়েন্টদের সঙ্গে আপনার কমিউনিকেশনটা কিন্তু অত্যন্ত বেটার একটা ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে 1433 বাংলা নতুন বছরে সেলফ প্রফেশনের জায়গা থেকে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত কর্মক্ষেত্রের জায়গায় একটা কথা বলে রাখি, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 1433 বছর যারা কিন্তু এখনো পর্যন্ত জবলেস সিচুয়েশনে আছেন বা যারা কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন, তাদের ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত। এবার আপনি বলবেন অ্যাপ্লাই করছি কিন্তু আমার কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ আসছে না। আমি আপনাকে কথা দিচ্ছি জুন মাসের সময় থেকে বা বলতে পারেন মে মাসেই মোটামুটি 16 তারিখের পর অর্থাৎ জ্যৈষ্ঠ মাস যখনই কিন্তু পড়ে যাবে তখন থেকে কিন্তু আপনার এই এই যে এখন আপনি অ্যাপ্লিকেশনগুলো করছেন যারা জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু জবের জন্য কিন্তু নতুন করে কিন্তু একটা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখন অ্যাপ্রুভ হবে, প্রসেসিং এর মধ্যে যাবে এবং আপনার ইন্টারভিউয়ের জায়গাগুলো কিন্তু শুরু হবে, এবং জ্যৈষ্ঠ মাসের মধ্যে একটা চাকরির কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে যারা জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন। কারেন্টলি যারা জব করছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করে গিয়ে আপনার দ্বিতীয় এবং আপনার ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে, তার মানে কর্মক্ষেত্রে বিশেষত ধনুরাশির জাতক জাতিকাদের যাদের গুপ্ত শত্রুতা চলছিল আপনার নামে বা আপনার কাজের ক্ষেত্রে, যারা কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করছিল, আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল বা দেখা যেতে পারে রবিবারও আপনাকে কাজ করতে হচ্ছিল, এরকম অনেক সিচুয়েশনই আছে যাদেরকে রবিবারও কিন্তু কাজ করতে হচ্ছিল। তো তাদের ক্ষেত্রে বলবো এই প্রেশারটা কিন্তু কিছুটা কিন্তু এখন রিডিউস করবে 1433 বাংলা নতুন বছরে। পাশাপাশি আরো একটা জায়গা রয়েছে দ্বিতীয়ভাবে, যেহেতু দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার মানে আপনাদের ফাইন্যান্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট সেখানে তৈরি করবে। ফোর্থ হাউসের ওপর দৃষ্টি পড়ার কারণে ফুল ফ্যামিলি ফাইন্যান্সের জায়গায় যেমন উন্নতি তৈরি করবে, এর পাশাপাশি কিছু ইনভেস্টমেন্ট পার্টেও আপনাকে কিন্তু যথেষ্ট সাহায্য আপনাকে কিন্তু করবে। দ্বাদশ ভাবে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে তার মানে কোথাও না কোথাও এই মুহূর্তে কাজের কারণে দূরবর্তী স্থানে যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে পারে, দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা হতে পারে, এমনকি বিদেশেও চাকরির একটা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। শুধু তাই নয়, আপনাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে এখন যারা বিদেশে ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের একটা উন্নতি আমরা দেখতে পাবো, তাদের ক্ষেত্রে কর্ম বা কাজের সুইচ করার একটা জায়গা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা এই কিন্তু অনেক দিন পর আমি কিন্তু বলবো যে কর্মক্ষেত্রের জায়গাটা যারা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরি করছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফলাফল তৈরি করছে। আইটি সেক্টর রিলেটেড জায়গা বা যারা কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে চাকরি করছেন বা যারা কিন্তু চাকরি করছেন ফাইন্যান্স রিলেটেড জায়গায়, যারা চাকরি করছেন কোনো সেলস অ্যান্ড মার্কেটিং এর জায়গায়, যারা চাকরি করছেন কোনো ম্যানেজেরিয়াল পোস্ট বা এমএনসির হায়ার কোনো পোস্টে যারা কিন্তু চাকরি করছেন, এইচআর লেভেলে যারা কিন্তু চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম সুপারভাইজার রিলেটেড পোস্টে যারা কিন্তু রয়েছেন, বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করছেন, যারা বিভিন্ন রকম ডকুমেন্ট এন্ট্রি কাজের ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে, এবং যারা কিন্তু টিউশনি প্রফেশন বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি জায়গা রয়েছে, প্রশাসনিক দপ্তরে চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা চাকরি ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বলবো চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা আটকে থাকা টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে, এবং এর পাশাপাশি যেটা হতে পারে এখন কালিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি ঘটবে, আপনার বসের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। দ্বিতীয়ত বলবো এখন কিন্তু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা থাকবে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু 1433 বছরে কিন্তু প্রমোশনের একটা সম্ভাবনা থাকছে, সেটা জ্যৈষ্ঠ মাস
বা আষাঢ় মাসের মধ্যেই কিন্তু দেখা যেতে পারে আপনাদের কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকছে। গুপ্ত শত্রুতা কিন্তু বেশ কিছুটা কমতে চলেছে এবং শত্রু আইডেন্টিফিকেশনের জায়গাটা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, মানে কে আপনার নামে এই কুৎসাটা রটাচ্ছিল সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দ্বিতীয়ত আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের থাকবে এবং সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের মধ্যেই থাকবে, এটুকু কিন্তু বলে রাখতে পারি। এখন অ্যাপ্লিকেশন করবেন তো সেই সময় গিয়ে কিন্তু প্রসেস হয়ে আলটিমেটলি সেটা কিন্তু ফাইনালাইজ পজিশনে কিন্তু যেতে হবে। এবং এটাও আমি বলছি আপনাকে কিন্তু স্যালারিতে কোনো রকম আপনাকে লস করতে হবে না, বরং স্যালারিতে আপনি কিন্তু ইনক্রিজ স্যালারিতেই আপনি কিন্তু নতুন কোম্পানিতে জয়েন করতে পারবেন, এটুকু কিন্তু বলাই বাহুল্য। এরপর উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলে রাখি, দেখুন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। কাজ করছিলেন আপনি প্রচুর কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছিল, কিন্তু রেকগনিশনটা হয়তো আপনি পাচ্ছিলেন না, তো সেই রেকগনিশনগুলো এখন কিন্তু আপনি পেতে পারেন। এবং এর পাশাপাশি কাজের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনার বৃদ্ধি পাবে, কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনি নিজের যে ক্ষমতা সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন, আপনার জ্ঞানটাকে আপনি প্রকাশ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে যারা আপনার ভুল ধরছিল তারা কিন্তু সেই জায়গাটা আর ধরতে পারবে না। এর পাশাপাশি বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা মূলত দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনারা উন্নতি পাবেন এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি, দূরবর্তী স্থানে ট্রান্সফার বা দূরবর্তী স্থানে এই সময় কিন্তু কিছু কাজের ক্ষেত্রে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কাজের প্রেশার থাকবে, দেখা যেতে পারে রবিবারও আপনাকে কিন্তু বা ছুটির দিনেও আপনাকে কিন্তু কাজ করতে হচ্ছে, তবে তার রেকগনিশন পাবেন, তার রেমুনারেশন আপনি কিন্তু অবশ্যই পাবেন, এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমত পড়াশোনা ক্ষেত্রের জায়গা যদি আলোচনা করতে হয়, প্রথমে বলতে হবে যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন এই মুহূর্তে কিন্তু 4th হাউসে শনি অবস্থান করছে, তার মানে আপনাকে এই মুহূর্তে নিষ্ঠা সহকারে পড়াশোনা কিন্তু করতে হবে এবং এটা আপনি করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন, কারণ দেবগুরু বৃহস্পতির নবম যে অমৃত দৃষ্টি সেটাও কিন্তু গিয়ে পড়ছে আপনার 4th হাউসের ওপরে। তার মানে কোথাও না কোথাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছে তাদের পড়াশোনার মনোসংযোগের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, কিন্তু আপনাকে নিষ্ঠার সহিত এবং মনোসংযোগ দিয়ে পড়াশোনা করার জায়গা। আপনি পড়তে বসেছেন কিন্তু আপনার চিন্তা পড়ে আছে আপনার খেলার মাঠের দিকে, আপনার বন্ধু বান্ধবরা কি করছে বা আপনার মোবাইলসের দিকে আপনার মন পড়ে আছে, এরকম করলে হবে না। নিষ্ঠার সহিত আপনি পড়ুন 2 ঘন্টা, কিন্তু নিষ্ঠার সঙ্গে পড়াশোনাটা করার চেষ্টা করুন, সেটা বরং আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। এবং যদি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্কুলে কোনো সমস্যা হয় বা স্কুল থেকে কোনো রকম কোনো নোটিশ প্রোভাইড করা হয় গার্জেনদেরকে, সেখানে একটা ভালো ফলাফল আপনি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত স্কুলে যদি আপনার কোনো পেরেন্টস মিটিং থাকে বা পেরেন্টস টিচার যদি কোনো রকম কোনো মিটিং থেকে থাকে সেটা আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। দ্বিতীয়ত কিন্তু আমি বলবো এই সময় অ্যাডমিশন রিলেটেড কোনো জটিলতা বা নতুন কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আবারও বলবো দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতির পঞ্চম অমৃত দৃষ্টি থাকছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা সুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তারা নতুন করে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা জয়েন্ট এন্ট্রান্স দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। আইআইটি রিলেটেড কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো ফলাফল কিন্তু তৈরি হতে চলেছে এবং প্রফেশনাল কোর্স যারা করবেন বলে ভাবছিলেন বা আরও একটু নিজেদের পড়াশোনার জায়গাকে বা নিজেদের ডেজিগনেশন বৃদ্ধির জন্য কোনো পড়াশোনা করবেন বলে ভাবছিলেন তাদের জন্য বেটার হবে। এবং যেটা বেটার হবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু মূলত বেটার ফলাফল তৈরি করবে। চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায়। প্রথমত যেটা বলে রাখবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একটু বুঝে শুনে চলতে হবে। অষ্টমভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি থাকছে যে আপনার লগ্ন এবং 4th হাউসের লর্ড, তার মানে যদিও অমৃত দৃষ্টি থাকছে 4th হাউসের ওপরে এবং দ্বাদশ ভাবের ওপরেও দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবে এবং দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি থাকছে, তো পরিবারগত জায়গায় কমিউনিকেশন পার্টটা ঠিকই থাকবে, কিন্তু কিছু কিছু কারণে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে বা আপনার পেরেন্টসের সঙ্গে বা আপনার স্পাউসের সঙ্গে বা আপনার সন্তানের সঙ্গে আপনার দেখা যেতে পারে আপনার কিন্তু একটুখানি তারা যে মতামতটা দিচ্ছে সেটা আপনার কিন্তু খুব একটা পছন্দসই হচ্ছে না, এইরকম কিছু জায়গা সেটাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে পারে, সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। একটা কথা এখানে বলে রাখা উচিত যে দীর্ঘ 12 বছর পর কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সুযোগ থাকছে নিজের কোনো বাড়ি তৈরি করার বা নিজের কোনো প্রপার্টিসের ক্ষেত্রে কিন্তু মানে এই মুহূর্তে ইনভেস্ট করার। যারা ইমুভেবল প্রপার্টিস ক্রয় করতে চাইছেন, যেমন কোনো গাড়ি ক্রয় করতে চাইছেন, কোনো রকম কোনো
ফোর হুইলার ক্রয় করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সেটা ক্রয় করতে পারবেন। কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সংযোগ এই সময় কিন্তু থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহের যারা কিন্তু দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছিলেন, কোনো মতে হয়তো আপনার মেয়ে বা আপনার ছেলে বিবাহের ক্ষেত্রে রাজি হচ্ছিল না, তারা কিন্তু এই 1433 বছরে বিবাহের জন্য আলটিমেটলি কিন্তু রাজি হবে। এবং এখানেও বলে রাখা উচিত যে আপনারা যারা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এগোতে চাইছিলেন তারাও কিন্তু এগোতে পারবেন সেকেন্ড ম্যারেজের জায়গায়। আর লাভ রিলেশনশিপের জায়গাটাও কিন্তু খুব একটা খারাপ ফলাফল ধনুরাশির জাতক জাতিকাকে দেবে না, বরং একে অপরের মধ্যে বন্ডিংসের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি করে দেবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে দীর্ঘদিন পর আমার ইন্টারাকশন ঘটতে চলেছে। আপনারা জানেন যে অনেকেই হয়তো শুনেছেন বা যারা যোগাযোগ রাখেন তারা জানেন যে লাস্ট জাস্ট 18-19 দিন হলো আমি নিজের মাকে হারিয়েছি, এবং তার 4 মাস আগে থেকেই বা তার 5 মাস আগে থেকেই তাকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলছিল, তাকে নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছিল, কলকাতা যাতায়াত করতে হচ্ছিল, হয়তো প্রতিদিনই কলকাতা যাতায়াত করতে হচ্ছিল। তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো একটা বড় লড়াইয়ের সমাপ্তি ঘটলো। চেষ্টা করবো এবার থেকে আপনাদের সঙ্গে মানে একটা ইন্টারাকশনের মধ্যে থাকার, তাতে নিজের মনের মধ্যে অনেকটা শান্তি তৈরি হচ্ছে, নিজের মনের মধ্যে অনেকটা রিল্যাক্সেশন ফিল হচ্ছে। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন প্রত্যেকে ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।